এই শিশুরে মেরে তারা কি পাচ্ছে এমন? আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন এটা না হয় এবং ফিলিস্তিনের সাথে যেন এগুলো না করা হয়। হাসিনা যেন এই দেশে আর না আসে, কারণ সে তো স্বৈরাচারকে আমরা বাংলাদেশে আনবো? অনেক বাচ্চারা আছে যে তার বাবাকে হারিয়েছে, অনেক মারা আছে যে তার বাচ্চাকে হারিয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে কঠিন বিচার করে। এখানে এই যে মূর্তিটা, সেটা তো রাজু বাস করছে, তাহলে আমি জানি যে এটা রাজু। তাহলে আমি এখানে এসেছি এবং এই যে ফিলিস্তিনে যেটা হচ্ছে এবং ফিলিস্তিনে যে ঘটনাগুলো হচ্ছে, তারপর হচ্ছিল ফিলিস্তিনের উপরে আঘাত করা হচ্ছে, এটা তারপর বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, তারপর হচ্ছিল শিশু হসপিটাল তাকে ভেঙে ফেলা হচ্ছে। আমি চাই না যে এরকম করা হোক, আমি চাই হচ্ছে এটা যেন না করা হোক এবং এটা যেন বন্ধ করা হোক। এবং ফিলিস্তিন কে দোষ করেছে যে হঠাৎ করে ইসরায়েল এত বোম ফেলছে, বাচ্চাদেরকে মেরে ফেলছে? তাই টার্গেট হচ্ছিল বাচ্চাদের। তারা কেন বাচ্চাদেরকে টার্গেট করছে এবং তাদের মেইন উদ্দেশ্যটা কি? এবং তারা এই কোনো অপরাধ করেনি। এই শিশুরে মেরে তারা কি পাচ্ছে এমন? কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি, কিন্তু আমি খুশিও হয়েছি যে তারা জান্নাতে চলে গিয়েছে এবং তারা জান্নাতে ফুল হয়েছে। এই জন্য আমি খুবই খুশি হয়েছি, বাট দুঃখও পেয়েছি। কিভাবে দুঃখ পেয়েছি একটু বলবা? কারণ তাদেরকে যে মেরে ফেলা হচ্ছে সেই জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন এটা না হয় এবং ফিলিস্তিনের সাথে যেন এগুলো না করা হয়। এবং আমি চাই এই যে ফিলিস্তিনের উপরে যে এরকম রাতে এটা করা হচ্ছে, বোম ব্লাস্ট করা হচ্ছে। আমি একটা ভিডিও দেখেছিলাম যে বিকালে তাদের উপর বোম ফেলা হচ্ছে, তারা সবাই দৌড়ে যাচ্ছে। এই যে বিকালের সময়টা হচ্ছে হলো 10 মিনিট 30 মিনিট থাকে আমাদের ইফতার করার জন্য। যদি সেই অবস্থায় ফিলিস্তিনিরা দৌড়ায়, যারা হামলা করছে তারা কারা এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি? তারা ইসরায়েল, এবং তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা এগুলো বন্ধ করুক, না হয় আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে কঠিন বিচার করে। আচ্ছা, তুমি আরেকটা দাবি নিয়ে আসছিলা, সেই দাবিটা বিষয়টা আমাদেরকে বলবা? সেটা হচ্ছে হলো হাসিনা যেন এই দেশে আর না আসে। কেন তুমি আসতে না করছো কেন, এই বিষয়টা একটু বলো তো ক্লিয়ার করে। কারণ সে তো স্বৈরাচারকে আমরা বাংলাদেশে আনবো? আচ্ছা, সে কিভাবে স্বৈরাচার হয়েছে একটু বলতে পারবা? অনেক বছর আগে যেগুলো হয়েছে সেগুলো আমার জানা নেই। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে হলো যখন আমি আগে হাসিনাকে চিনতাম না, পরে চিনেছি। তারপর হচ্ছে একটা যুদ্ধ হয়েছে আবারও 2024 সালে, সেটা আমরা সবাই জানি। তারপর সেখানে আমিও উপস্থিত ছিলাম এবং আমি বুঝতে পেরেছি হাসিনা যে স্বৈরাচার। এবং আমি আগে থেকেই জানতাম যে হাসিনা স্বৈরাচার, কারণ তার কথার মধ্যে এত কিছুর মধ্যে বোঝা যাচ্ছিল। এবং আমি যুদ্ধ করেছি, তারপর আমি যুদ্ধও করেছি এবং আমি দেখেছি যে হাসিনা আমাদেরকে কিভাবে রাজাকার বলেছে। যে রাজাকারের রাতে বুটিটা, তাহলে মুক্তিযোদ্ধারা কিছু পাবে না, এরকম ভাবে আমাদের বলেছে। তাহলে আমরা তো রাজাকার হলাম। এই জন্য আমরা অনেকগুলো স্লোগান দিয়েছিলাম যে তুমি কে আমি কে, রাজাকার দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এভাবে আমরা অনেক স্লোগান দিয়েছিলাম এবং হাসিনা পতন হয়েছে মানে এখানে একটা ফুল স্টপের পরে আর কিছু লেখা যায় না। মানে হাসিনা আর বাংলাদেশে আসবে না। সে যদি আসতে চায় তাহলে তার বিচার হওয়া লাগবে। যে অনেক বাচ্চারা আছে যে তার বাবাকে হারিয়েছে, অনেক মারা আছে যে তার বাচ্চাকে হারিয়েছে। এটার শাস্তি তাকে পেতে হবে। তারপরে আমরা ডিসিশন নিব যে হাসিনা কি বাংলাদেশে আসবে নাকি আসবে না। হ্যাঁ, এখনো মনে আছে তখন অনেক সকাল ছিল, চারিদিকে পুরো ধোয়া ছিল, কেউ ছিল না, রাস্তাঘাট পুরো খালি ছিল। আমরা কয়েকজন ছিলাম, আমরা কয়েকজন না বাট হাফ মানুষের মতো আমরা ছিলাম। আমরা আন্দোলন করছিলাম। তারপর আস্তে আস্তে সকাল হয়েছে।
গিয়েছে। পরে হচ্ছিল কিছুজন মানুষ আমাদের সাথে আরেকটু অ্যাড হয়েছে। পুলিশরা রাস্তার মধ্যে উপস্থিত ছিল, পুলিশ আর্মি ওরা উপস্থিত ছিল, তারপর ওরা ছিল। তো পরে গুলি মারার সাউন্ড শোনা যাচ্ছিল। তারপর চোখের সামনে অনেকজন মারা গিয়েছে, স্পট ডেড, পুরা স্পট ডেড। তো পরে গুলি মারা হয়েছে। যখন সকাল হয়েছে তখন ভয়ঙ্কর অবস্থা ছিল, যে এই যে মারা হচ্ছিল, পরে লুকানো হচ্ছিল, পরে আবার বের হওয়া হচ্ছিল, পরে হচ্ছিল